So hello everyone, this is Arjed Rizvi and welcome to TechPlot 360 tutorial part 4. আমাদের আগের তিনটা ভিডিওতে আমি পুরোপুরিভাবে দেখানোর চেষ্টা করেছি যে আমরা কিভাবে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং মাল্টিপল ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মধ্যে যদি আমাকে ডাটা সেটসগুলো দেওয়া থাকে তাহলে আমি কিভাবে তাদেরকে প্লট করতে পারি, কিভাবে মডিফিকেশনস করা যায়, কিভাবে আমি প্যাটার্ন চেঞ্জ করতে পারি, টাইটেল কিংবা লেবেলিং দেওয়া, লাইন লিজেন্ডস শো করা, মোটামুটিভাবে পুরা যে বেসিক আইডিয়া আমাদের দরকার হয় ডে টু ডে টেক প্লট ইউজ করার জন্য সেটা পুরোপুরিভাবে আমি দেখিয়ে দিয়েছি ওসব ভিডিওতে। সো আজকের ভিডিওতে আমরা যেটা দেখানোর ট্রাই করব সেটা হচ্ছে গিয়ে টেক প্লটে গ্রাফে টাইটেল কিংবা লিজেন্ডস দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে মাঝে মধ্যে কিছু গ্রিক সিম্বলস ইউজ করতে হয়, যেমন থেটা, মিউ, নিউ, ফাই, সাই, অনেক ধরনের গ্রিক সিম্বলস আমরা ডে টু ডে লাইফে ইউজ করি, আলফা, বিটা, গামা, অনেক গ্রিক সিম্বলস আছে। এগুলা বেসিক্যালি যদি আমি মাইক্রোসফট ওয়ার্ড কিংবা এক্সেলের কথা বলি তাহলে ইনসার্ট সিম্বলস অপশন থেকেই ডিরেক্ট ওগুলাকে নিয়ে আনা যায়। টেক প্লটে এরকম কোনো অপশন নেই, প্রত্যেকটা পার্টিকুলার সিম্বলের জন্য আমাদেরকে পার্টিকুলার কিছু প্রসিডিওর ফলো করতে হয়, দেন ওই সিম্বলটা আমি এখানে দেখতে পাই আর কি। প্রসেস খুবই ইজি অ্যান্ড এই জিনিসগুলো আসলে গুগল করলেই সবগুলা পাওয়া যায়, বাট একসাথে কখনো পাওয়া যায় না। দেখা যায় যে আমাদের কোনো একটা গ্রাফ প্লট করার সময় আমরা দেখতেছি যে অমুক সিম্বলটা আমাদের দরকার, সেটা তখন গুগল করে খুঁজে বের করে নিয়ে এসে দেন বসাতে হয়। সো আমি আমার এই ভিডিওতে ট্রাই করেছি যে কয়টা সিম্বল আমাদের সবসময়ই কাজে লাগে এরকম, সেগুলাকে এক জায়গায় নিয়ে এসে জাস্ট দেখানোর জন্য। এই ভিডিওটা দেখলে মোটামুটিভাবে এর বাইরে কোনো সিম্বলস আমাদের টেক প্লটে ইউজ করা লাগে না সাধারণত। যদি কোনো স্পেশাল সিম্বলস থাকে তাহলে আলাদা ব্যাপার। আর তার পাশাপাশি আমি যদি গ্রাফের টাইটেল দেওয়ার কথা বলি কিংবা লেবেলিংয়ের কথা বলি, কখনো কখনো আমাদেরকে সাবস্ক্রিপ্ট কিংবা সুপারস্ক্রিপ্ট করা লাগে কোনো একটা টেক্সটকে। সো সেটাও আমি এখানে দেখানোর ট্রাই করব যে টেক প্লটে আমরা কিভাবে সাবস্ক্রিপ্ট কিংবা সুপারস্ক্রিপ্ট করতে পারি। সো অলরাইট, আমাদের মেইন ফোকাসটা গ্রিক সিম্বলসের দিকেই থাকবে, বাট ফার্স্টে আমি জাস্ট দেখিয়ে নিই যে কিভাবে আমি টেক প্লটে সাবস্ক্রিপ্ট কিংবা সুপারস্ক্রিপ্ট করতে পারি। সো ফার্স্ট অফ অল আমাদেরকে টেক প্লটের এই কমান্ডটা একটু বোঝা লাগবে। সো এই কমান্ড একটু বোঝার ট্রাই করি। সো এখানে আমি একটা লাইন লিখেছি, প্রথমে লেখা কমান্ড, দেন একটা টেক্সট লেখা, দেন লাস্টে আমার এই কমান্ডটা আবার রিপিট করা আছে। সো এইভাবে আসলে টেক প্লটে আমি কোনো একটা টেক্সটের উপরে পার্টিকুলার কোনো একটা অপারেশন করতে পারি। এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা অনেকটা HTML এর মতো একটা ফরম্যাট। HTML এর ক্ষেত্রে যেমন আমরা যেটা করতাম, সিমিলার ওয়েতে আমরা একটা কমান্ড ইনিশিয়েট করতাম, তারপরে যার উপরে আমি কমান্ডটা চালাতে চাচ্ছি সেটা দিতাম, তারপরে এন্ড অফ দ্যাট অপারেশন। সো এই পার্টিকুলার লাইনের মাধ্যমে আমি কিন্তু সে অপারেশনটাকে শেষ করতাম। এই ব্যাকস্ল্যাশ কমান্ড দিয়ে সে অপারেশনটাকে আমি শেষ করতাম। HTML এ এইভাবেই কিন্তু আমরা বিভিন্ন পার্টিকুলার অপারেশন করে আসছি। টেক প্লটের ক্ষেত্রেও সিমিলার অপারেশনটাই তারা ফলো করে। আমরা আজকে যে কয়েকটা সিম্বলস কিংবা সাবস্ক্রিপ্ট কিংবা সুপারস্ক্রিপ্ট দেওয়াটা দেখব, প্রত্যেক ক্ষেত্রেই আসলে আমাদেরকে এই ফরম্যাটটাই ফলো করতে হবে। আমাদের প্রথমে একটা পার্টিকুলার কমান্ড থাকবে, তারপরে যে টেক্সটের উপরে আমি কাজ করতে চাচ্ছি সেটা থাকবে, দেন আলটিমেটলি আমি ওই কমান্ডটাকে টার্মিনেট করব এই পার্টিকুলার ফরম্যাটের মাধ্যমে। সো প্রথমে যদি আমি সাবস্ক্রিপ্ট কিংবা সুপারস্ক্রিপ্টের কথা বলি, তাহলে সাবস্ক্রিপ্ট কিংবা সুপারস্ক্রিপ্টের ক্ষেত্রে আমাদের কমান্ডটা হয় অনেকটা এরকম। যদি আমি সাবস্ক্রিপ্টের কথা বলি, দেন সাবস্ক্রিপ্টের ক্ষেত্রে আমাদেরকে প্রথমে লিখতে হয় SUB, দ্যাট ইজ সাব, তারপরে যে টেক্সটটাকে আমি সাব করতে চাচ্ছি সেটা, দেন এই সাবস্ক্রিপ্টের যে কমান্ডটা এটা আমাকে টার্মিনেট করতে হবে। সো জাস্ট উই টাইপ দিস। সো টেক প্লটে যদি আমি এই জিনিসটাই জাস্ট ফলো করি তাহলেই কিন্তু আমার কোনো একটা পার্টিকুলার টেক্সট সে কিন্তু সাবস্ক্রিপ্ট হয়ে যাবে। যদি আমি সুপারস্ক্রিপ্টের কথা বলি, সুপারস্ক্রিপ্টের জন্য সিমিলার ওয়েতেই খালি আমাকে সাবের জায়গায় এখানে SUP, দ্যাট মিনস সাব লিখতে হবে, দেন আমি সে পার্টিকুলার টেক্সটটা লিখব, দেন আমি এটাকে টার্মিনেট করব। সো আমার ওই টেক্সটটা সাবস্ক্রিপ্ট অ্যান্ড সুপারস্ক্রিপ্ট হয়ে যাবে।
সো আমরা এখন টেক প্লটে একটা গ্রাফে দেখা ট্রাই করি। সেই একটা পার্টিকুলার গ্রাফ আমি নিয়ে নিয়েছি, জাস্ট র্যান্ডম একটা গ্রাফ। সো এখানে যদি X1-এ আমি টাইটেলে আসি, টাইটেলে আমি টেক্সট সাইজটা ইচ্ছা করে বাড়িয়ে দিয়েছি যাতে আমি ক্লিয়ারলি দেখাতে পারি। সো ধরে নেই আমি টি ম্যাক্স মানে টেম্পারেচার সাবস্ক্রিপ্টে থাকবে হচ্ছে আমার ম্যাক্স, টি ম্যাক্স, এটা আমি শো করব। সো যেটা আমার নর্মাল টেক্সট সেটা আমি আগে লিখে নিই টিটা আমার কোনো অপারেশনের বাইরে, টিটা জাস্ট সিম্পলি দেখাবে। দেন আমি এর সাবস্ক্রিপ্টে আমি ম্যাক্স লিখতে চাচ্ছি, ম্যাক্সিমাম টেম্পারেচার, এটা বোঝানোর জন্য। সো আমাকে কি করতে হবে, ফার্স্টে আমাকে এই কমান্ডটা শুরু করতে হবে এইভাবে, সাব দিয়ে কিন্তু আমি সাবস্ক্রিপ্ট করার কমান্ডটা শুরু করলাম। দেন আমি লিখলাম হচ্ছে ম্যাক্স, তার মানে ম্যাক্স ওয়ার্ডটাকে আমি সাবস্ক্রিপ্ট করতে চাচ্ছি। দেন আমি এই কমান্ডটাকে টার্মিনেট করলাম লাইক দিস। সো এখন যদি আমি করি তাহলে আমি কিন্তু নিচে দেখব আমার কিন্তু টি ম্যাক্স এটা কিন্তু খুব সুন্দরভাবে চলে আসছে। আমি যদি সাইজটা একটুখানি বড় করে দিই, ওকে, হ্যাঁ এখন বেশ ক্লিয়ারলি দেখা যাওয়ার কথা। সো আমার কিন্তু সাবস্ক্রিপ্টের কাজটা হয়ে গেছে খুব ইজিলি, কিন্তু আমি এখানে সাবস্ক্রিপ্ট করে ফেললাম, আমার কোনো ঝামেলা হয় নাই। সিমিলার ওয়েতে যদি আমি এখানে সুপারস্ক্রিপ্ট করতে চেতাম তাহলে কি করতে হতো আমাকে, এসইউপি, লাইক এখানে আমি T1 কিংবা T2 সামথিং কোনো একটা কিছু ডিফাইন করে দিই, কিংবা আমি ড্যাশও দিতে পারি, আমার ইচ্ছা সেটা। আমি এখানে 1 দিলাম। দেন যদি আমি এই কমান্ডটাকে টার্মিনেট করি, সো আমি কিন্তু দেখব আমার এখন টি এর উপরে একটা 1 কিন্তু আমার সুপারস্ক্রিপ্ট ফরম্যাটে চলে আসছে। সো এইভাবে কিন্তু আমি জাস্ট এক্স এক্সিস ওয়াই এক্সিস লেবেলিংয়ের ক্ষেত্রেই না, লাইন লিজেন্ডস দেওয়ার সময় কিংবা যদি আমি গ্রাফে আলাদা কোনো টেক্সট অ্যাড করি সেই ক্ষেত্রেও কিন্তু আমি এই সেম কাজটাই করতে পারবো। জাস্ট এই দুইটা কমান্ড দিয়ে আমি সাবস্ক্রিপ্ট কিংবা সুপারস্ক্রিপ্ট আমি করতে পারবো। সো অলরাইট, এভাবে আমরা সাবস্ক্রিপ্ট কিংবা সুপারস্ক্রিপ্ট করতে পারি। এখন আমরা আমাদের মেইন টপিকে চলে আসি, সেটা হচ্ছে গিয়ে ইউজিং গ্রিক সিম্বল। সো যদি আমাদেরকে গ্রিক সিম্বল ইউজ করতে হয় তাহলে আমাদেরকে একটা কমান্ড ইনিশিয়েট করতে হবে। কমান্ডটা হচ্ছে জাস্ট সিম্পল গ্রিক, মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড গ্রিক একটা সিম্বল, এরপরে কমান্ডটা থাকবে, মাঝখানে একটা টেক্সট আমাদের থাকবে, তারপরে আমি এই গ্রিকটাকে টার্মিনেট করব। এভাবেই আমি জাস্ট যে কোনো গ্রিক সিম্বল প্রডিউস করতে পারি। কথা হচ্ছে গিয়ে এই মাঝখানে টেক্সট যেটা, এইটা আমার কি হবে এইটার উপরে ডিপেন্ড করবে যে আমি কোন গ্রিক সিম্বলটা এখানে কল করতেছি। গ্রিক সিম্বল অনেকগুলো আছে। সো অলরাইট, আমি একটুখানি দেখে আসি যে কি কি গ্রিক লেটার্স আমাদের ইউজুয়ালি ইউজ করা লাগে। আলফা, বিটা, গামা এগুলো আমরা ইউজ করি, ডেল্টা ইউজ করি, জিটা ইউজ করি, এটা ইউজ করতে হয়, থিটা ইউজ করা লাগে, কাপ্পা, ল্যামডা, মিউ, নিউ, সাই, সরি দিস ইজ নট সাই, পাই, দেন এখানে আছে তোমার ফাই, তারপরে দিস ইজ আমাদের সাই, ওমেগা। সো আমরা দেখতে পাচ্ছি যে আমার কিন্তু অনেক ধরনের গ্রিক সিম্বলস আমরা ইউজ করে আসি, যেগুলো এখানে মোটামুটিভাবে লিস্ট আকারে দেওয়া আছে, যেগুলো আমরা নর্মালি ডে টু ডে লাইফে আমাদের গ্রাফ প্লটের ক্ষেত্রে দরকার পড়ে। সো আমরা এগুলাকে ড্র করা শিখব। সো ফার্স্ট অফ অল আমার কমান্ডটা শুরু হবে গ্রিক দিয়ে, টার্মিনেট করব আমি গ্রিক দিয়ে, তার মাঝখানে আমি কি ইনপুট দিব তার উপর ডিপেন্ড করে কিন্তু আমার ওই সিম্বলটা আসবে। সো ওই সিম্বলটা আনার প্রসেসটাও খুবই মজার। সেটা হচ্ছে আমি যে গ্রিক সিম্বলটা ইউজ করতেছি সেই গ্রিক সিম্বলটা ইউজ করার সময় আমাদের ওই সিম্বলটার যে ইংলিশ স্পেলিংটা আছে সেই স্পেলিংয়ে ফার্স্ট লেটার যেটা আসে শুধুমাত্র সেই লেটারটা যদি মাঝখানে জাস্ট ইনপুট দিয়ে দিই তাহলেই আমি ওই সিম্বলটা আলটিমেটলি প্রডিউস করতে পারবো। যেমন যদি আমি আলফার কথা বলি, আলফার ক্ষেত্রে কিন্তু আমার স্পেলিংয়ে প্রথমে আসে হচ্ছে আমার এ লেটারটা কিন্তু আমার প্রথমে আসে। সো যদি আমি জাস্ট এই এ লেটারটাই ইনপুট দেই তাহলেই কিন্তু আমি ওখানে গ্রিক সিম্বলটা আলফা পেয়ে যাব। সো লেটস চেক। আমরা এখানে এখন ওই কমান্ডটা ইনিশিয়েট করি গ্রিক, অ্যান্ড আমার টার্মিনেটিংটাও হবে হচ্ছে গ্রিক। এর মাঝখানে জাস্ট আমি স্মল লেটারে এ লিখব, স্মল লেটারে আমি লিখলাম হচ্ছে এ। সো আমার কিন্তু নিচে আলফা চলে আসছে। স্মল লেটার আর ক্যাপিটাল লেটার নিয়ে একটা ঝামেলা আছে যেটা আমি একটু পরে আর কি ডিসকাস করব।
সো যদি আমি এই গ্রিক কমান্ডের মধ্যে স্মল লেটারে এ লিখি তাহলে আমি পেয়ে যাচ্ছি হচ্ছে আলফা। অলরাইট, নেক্সট আমাদের আছে হচ্ছে গিয়া বিটা। বিটার ক্ষেত্রে কি যদি আমি স্পেলিংটা দেখি তাহলে ফার্স্ট লেটারটা হচ্ছে আমার বি। সো আমি যদি স্মল লেটারে বি টাইপ করি এখানে তাহলে কিন্তু আমি এখানে বিটাটা পেয়ে যাব। সো যদি আমি টাইপ করি একটুখানি, সরি, বি টাইপ করলাম, আমি কিন্তু এখানে বিটাটা পেয়ে গেছি। সো খুবই ইজি জিনিস, কয়েকটা জিনিস একটুখানি মনে রাখতে হবে আর কি। বাট আমি আলফা আর বিটা ড্র করলাম জাস্ট, কিন্তু তাদের স্পেলিংয়ে আমার প্রথম যে লেটারটা ছিল সেই স্মল লেটারটা ইউজ করে আমি কিন্তু বিটা পেয়ে গেলাম। যদি আমি এখন গামার কথা বলি, গামা সাইনটা যদি আমি এখানে নিয়ে আসতে চাই, সো গামা শুরু হচ্ছে আমার জি দিয়ে। যদি আমি জি টাইপ করি তাহলে কিন্তু আমি জাস্ট গামাটা পেয়ে যাব। সো এই হচ্ছে আমার গামা, আলফা বিটা গামা, এই তিনটা আমি পেয়ে গেলাম। এরপরে আমাদের আরও আছে হচ্ছে ল্যামডা, মানে আমি আস্তে আস্তে করে সবগুলা সিম্বলেই আসতে চাচ্ছি। সো ল্যামডার ক্ষেত্রে আমার শুরুটা হয় হচ্ছে এল দিয়ে। সো আমি যদি এখানে স্মল লেটারে এল লিখি আমি ল্যামডাটা পেয়ে যাচ্ছি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যদি আমি রো এর কথা বলি, রো মিনস আমার ডেন্সিটি, রো আর এইচ ও, ফার্স্ট লেটারটা আসতেছে আমার আর। যদি আমি স্মল লেটারে এখানে আর লিখি আমি রোটা পেয়ে যাব, খুবই ইজি। দেন আমি যদি টাউ এর কথা বলি, টাউ, সো টাউ আমাদের শুরু হচ্ছে গিয়ে টি দিয়ে। সো যদি আমি এখানে স্মল লেটার টি টাইপ করি তাহলে আমি কিন্তু টাউ পেয়ে যাব। সিমিলার ওয়েতে আমরা কিন্তু আরও কিছু আমাদের সিম্বল আছে যেগুলো আমি পাবো। যেমন আমি যদি মিউ আনতে চাই, গ্রিক সিম্বল মিউটা শুরু হচ্ছে আমার এম দিয়ে। সো যদি আমি স্মল লেটারে এম লিখি আমি কিন্তু মিউ পেয়ে যাচ্ছি। যদি আমি নিউ নিয়ে আসতে চাই, নিউ আমার শুরু হচ্ছে এন দিয়ে। যদি আমি স্মল লেটার এন টাইপ করি তাহলে কিন্তু আমি এখানে নিউটা পেয়ে যাচ্ছি। যদি আমি পাই আনতে চাই, পাই সিম্বলটা আনার জন্য প্রথম লেটারটা হচ্ছে আমার পি। সো যদি আমি পি টাইপ করি তাহলে আমার পাই চলে আসতেছে। এখন কোনো ক্ষেত্রে আমার সিম্বলগুলো একটুখানি ভ্যারি করে। যদি আমি স্মল লেটার কিংবা ক্যাপিটাল লেটার এই দুটো যদি চেঞ্জ করি তাহলে আমার সিম্বলটা একটুখানি ভ্যারি করে। সো লেটস ফাইন্ড দ্যাট। আমি কথা বলবো হচ্ছে ওমেগা নিয়ে। সো ওমেগা নিয়ে আমাদের কথা বলতে হবে। সো ওমেগার ক্ষেত্রে আমরা যদি ওই সিম্বলটাকে নিয়ে আসতে চাই তাহলে আমাদেরকে এখানে টাইপ করতে হবে হচ্ছে ডাব্লিউ। যদি আমি টাইপ করি আমার কিন্তু এখানে ওমেগা চলে আসছে। সো ওমেগার জন্য আমাকে স্মল লেটারের ডাব্লিউটা টাইপ করতে হয়। বাট যদি আমি এখানে ক্যাপিটাল লেটারে ডাব্লিউটা টাইপ করি তাহলে কিন্তু আমি এই ওমেগা সিম্বলটা পাচ্ছি। সো দুইটা কিন্তু ভ্যারিয়েশনটা আলাদা। আমি যদি ভ্যারিয়েশনটা আনতে চাই আমাকে স্মল লেটার আর ক্যাপিটাল লেটারের দিকে আমাকে নজর রাখতে হবে যে কখন কোনটা টাইপ করে কোনটা আমি পাচ্ছি। সিমিলারলি আমি যদি ডেলের কথা বলি, ডেল কিংবা ডেল্টা, সো সেটা শুরু হচ্ছে আমার স্মল লেটার ডি দিয়ে শুরু হচ্ছে। যদি আমি ডি স্মল লেটার দেই তাহলে আমি এই ডেল সাইনটা পাচ্ছি। আমার ড্রয়িং ইন্টারাপ্টেড দেখাচ্ছে, দ্যাটস ওকে। আমি জাস্ট একটুখানি যদি গ্রাফটা সরিয়ে নিই তাহলে আমার ড্রয়িংটা আবার চলে আসবে। সো স্মল লেটারে ডি টাইপ করলে আমি এখানে এই ডেলটা পাচ্ছি। যদি আমি সে ট্রায়াঙ্গেল ডেলটা যদি আনতে চাই তাহলে যদি আমি এখানে ক্যাপিটাল ডি ইনপুট দেই আমি কিন্তু এই ডেলটা পেয়ে যাব। সো এগুলো একটুখানি মাথায় রাখতে হবে যে কখন কোন সিম্বলটা আমি এখানে আনতে চাচ্ছি। ক্যাপিটাল লেটার স্মলের উপরে কিছু কিছু সিম্বল আমার ডিপেন্ড করে। এরপরে যদি আমি থিটা আনতে চাই, থিটা, সো এখানে একটুখানি আমাদের কন্ট্রোভার্সি হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে গিয়ে থিটাও আমার শুরু হয় টি দিয়ে, আমার টাও শুরু হয় হচ্ছে টি দিয়ে। সো আমি অলরেডি দেখে আসলাম যে টি দিয়ে আমি টাও পাচ্ছি, বাট আমি থিটা তাহলে টি দিয়ে পাবো না। সো থিটার জন্য আমাদের কমান্ডটা তখন চেঞ্জ হয়ে চলে আসে হচ্ছে কিউতে, কিউ। সো যদি আমি থিটা আনতে চাই তাহলে সিম্বলের ভেতরে আমাকে কিউ স্মল লেটারে ইনপুট দিতে হবে। সো যদি আমি কিউটা ইনপুট দেই চলে আসলো আমার থিটা। যদি আমি ক্যাপিটাল লেটারে কিউ ইনপুট দেই তখন কিন্তু আমার এই সিম্বলটা চলে আসলো।
সো আমার এখানেও কিন্তু অনেক ফ্রিডম আছে যে আমি কোন সিম্বলটা এখানে ইউজ করতে চাচ্ছি, কিভাবে ইউজ করতে চাচ্ছি তার উপর ডিপেন্ড করে কিন্তু আমাকে ওইভাবে কমান্ডটা এখানে দিতে হবে। যদি আমি সিগমার কথা বলি, সিগমা খুবই ইউজড একটা সিম্বল। সো সিগমা আমার শুরু হচ্ছে এস দিয়ে। সো যদি আমি এস টাইপ করি, স্মল লেটারের এস, তাহলে কিন্তু আমার সিগমা চলে আসতেছে। যদি আমি ক্যাপিটালে সিগমাটা টাইপ করি, তাহলে কিন্তু আমার এখানে সিম্বলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো ক্যাপিটাল এবং স্মল লেটার এই দুইটা মাথায় রেখে আমাকে একটুখানি আগাতে হবে। এটা কয়েকবার প্র্যাকটিস করলে মোটামুটিভাবে যে সিম্বলগুলো আমাদের খুব বেশি লাগে ওগুলা সম্পর্কে খুব ক্লিয়ার একটা আইডিয়া চলেই আসে, খুব একটা ধারণা হয় না। এরপরে আমরা কথা বলবো হচ্ছে ফাই নিয়ে। ফাই, সো ফাইয়ের ক্ষেত্রে আমাদের যদি আমি শুরুর ওয়ার্ডটা দেখি, সেটা হচ্ছে আমার পি, ফার্স্ট লেটারটা আমার পি থাকে, বাট পি আমি ইউজ করতে পারতেছি না এখানে, কজ পি দিয়ে আমি অলরেডি পাইকে ডিফাইন করে আসছি। সো ফাইয়ের জন্য আমরা যে লেটারটা বরাদ্দ রাখছি সেটা হচ্ছে আমার এফ। যদি আমি স্মল লেটারে এফ টাইপ করি তাহলে আমি এখান থেকে ফাই পেয়ে যাব। ন্যানোফ্লুইডের ভলিউমেট্রিক ফ্র্যাকশন ইউজ করা ডিনোট করতে আমি এই ফাইটা অনেক বেশি ইউজ করি ওখানে। সো এভাবেই আমি যদি একটুখানি এখানে জাস্ট প্রত্যেকটা লেটারে যদি আমি টাইপ করে দেখি তাহলে আমি দেখব যে কোনো না কোনো লেটার কিন্তু আমাকে কোনো না কোনো গ্রিক সিম্বলকে সে ডিনোট করতেছে। কখনো কখনো শুধুমাত্র এই স্মল লেটারগুলাই ডিনোট করে, ক্যাপিটাল লেটারগুলো ডিনোট করে না। যেমন আমি যদি এখানে ক্যাপিটালে এ লিখি, সে কিন্তু আমাকে কোনো একটা সিম্বল ডিনোট করতেছে না, সে কিন্তু জাস্ট ওই বড় হাতের এটাই আমাকে ব্যাক দিল। আর কোনো কোনো ক্ষেত্রে আমাদের দেখা যায় যে এখানে তারা বিভিন্ন সিম্বলটা চেঞ্জ হচ্ছে। সো সিম্বল ওয়াইজ আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমরা কখন কোন সিম্বলটা ইউজ করতে চাচ্ছি, সেই অনুযায়ী আমার কমান্ড হবে ফিক্সড। এই গ্রিক, এটা হবে আমার স্টার্টিং কমান্ড, আর এখানে এই ব্যাকস্ল্যাশ দিয়ে গ্রিক, এটা হবে আমার টার্মিনেটিং কমান্ড। এর মাঝখানে আমি যেই লেটারটা ইউজ করব তার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের সিম্বলটা আমি পাবো। সো এই সিম্বলগুলো আমাদের প্রয়োজন হয় আমরা যখন বিভিন্ন লেবেলিং কিংবা লিজেন্ডসগুলো আমরা যখন ডিফাইন করতে চাই, যখন আমি এই টাইটেলে যখন আমার মাঝে মধ্যে ডিফাইন করা লাগে সিম্বলগুলা, তখন আমি জাস্ট এইভাবে কমান্ডটা ইনিশিয়েট করতে পারি। সো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে বিভিন্ন গ্রিক সিম্বল অ্যান্ড সাবস্ক্রিপ্ট অ্যান্ড সুপারস্ক্রিপ্ট কীভাবে আমি টেক প্লটে অ্যাড করতে পারি সেটা আমি এখানে দেখলাম। অনেক ধরনের সিম্বলই আছে যেগুলো আমাদের ইউজ করা লাগে, বাট মোটামুটিভাবে আমি যে কয়টা দেখালাম এগুলার মধ্যেই আমাদের ম্যাক্সিমাম কাজ হয়ে যায়। এগুলার বাইরে আমাদের খুব একটা প্রয়োজন পড়ে না সিম্বলসগুলা। সো আমি যদি একটুখানি দেখে আসি, সো এখানে আমি দেখব যে মোটামুটিভাবে প্রত্যেকটাই আমি টাচ করে গেছি। সো আলফার জন্য আমাদের স্মল লেটারের এ লাগবে, বিটার জন্য আমাদের স্মল লেটারের বি লাগবে, গামার জন্য আমাদের স্মল লেটারের জি লাগবে। এখানে কিন্তু জাস্ট দেখা যাচ্ছে যে আমি যদি প্রথম সিম্বলটা আনতে চাই তাহলে আমাকে স্মল লেটারের জিটা ইউজ করতে হবে, পরের সিম্বলটা আনার জন্য কিন্তু আমাকে এই ক্যাপিটাল লেটারের জিটা ইউজ করতে হবে। এভাবে কিন্তু আমাকে পার্থক্যগুলো করে দেওয়া আছে যদি আমি একটুখানি খেয়াল করি। সো এই পার্টিকুলার লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, কজ তাহলে আমি সিম্বলগুলো আমার খুঁজে বের করতে সুবিধা হবে আর কি। আর কোনো কোনো ক্ষেত্রে যদি কখনো ফার্স্ট লেটারটা আমার মিলে যায় সেক্ষেত্রে সেটা একটুখানি চেঞ্জ হয়, যেমন থিটা আর টাও দুইটা সেম টি দিয়ে শুরু হওয়া, বাট টাওয়ের জন্য আমরা টিটাকে বরাদ্দ রেখে দিছি আর থিটার জন্য আমরা কিউ ইউজ করি। সো এরকম আরও কয়েকটা সিম্বলের ক্ষেত্রে হবে, যেমন ফাই এবং পাই দুইটা ক্ষেত্রেই আমার সেম পি দিয়ে শুরু হয়, বাট পাইয়ের জন্য আমরা পিকে বরাদ্দ রাখলেও আমরা কিন্তু ফাইয়ের জন্য এখানে এফকে ইউজ করছি আর কি। সো এই গ্রিক লেটার্সগুলো আমরা কিভাবে টেক প্লটে প্রডিউস করতে পারি সেটাই জাস্ট আমি এই ভিডিওতে শর্টকাটে দেখানোর চেষ্টা করলাম।